আপনার লজ্জা পাবেন, ফিনকি দিয়ে রক্ত দেয়ালে লাগানো ছিল, অর্থাৎ রাগের ঠেলা মাথা, কষ্টে অত্যাচারে এই লোহার শিকলে হয়তো টর্চার করছে, রক্ত দেওয়া ফিনকি ছিল। প্রতিদিন রাতে কান্না শব্দ শোনা যেত, বিশ্রী কান্না, টর্চার করে আসার পরে কানতে কানতে আসতো। দরজায় যখন গেট খোলা হইতো, কর্কর শব্দ হইতো লোহার গেট, সবাই আতঙ্কে থাকতো, এই বুঝে আমাকে নিয়ে গেলো, আমাকে নিয়ে গেলো। এগুলি আর কত বলবো, মানে লজ্জা লাগে আমার। একটা কথা বলে, যার অপরাধী ছিল লেফটেন্যান্ট রফিককে ফাঁসি দেওয়া হয়েছে জিয়া কিলিং এর পরে। সুতরাং এই সাথে আমি মনে করি কাউকে ছাড় দেওয়া উচিত নাই। আমি একটু সহানুভূতি, একটু সাবমিসিভ ছিলাম। হাসান নাসির একমত হবেন যে অপরাধী হয় আইনের আওতায় আনতে হবে। এই জঘন্য কাজ করা কেউ করতে পারে না। আসলে গুম কমিশনের সাথে আমি প্রথম থেকে জড়িত। নূর খান লিটন ভাই আমার অতি আদরের লোক, প্রিয় মানুষ। তাকে আমি সর্বাত্মক সাহায্য করতাম, উনি আমাকে অনেক উপকার করছেন এই পথ চলতে, সত্য কথা পথ চলতে। ফেদু আদি জানেন। আমি সামাও কোন এক কণা থেকে জানতে পারছি যে এই সিলেকশন যারা যাবে দেখতে, আমি গেলে তো সব বলে দিব। আমার বই ইনশাল্লাহ বাইরে হবে। বাধ্য হচ্ছি লিখতে। স্যার আমি কখনো লেখাপড়া করি নাই হাসান নাজির স্যার, এখন বাধ্য হচ্ছে লিখতে। হয়তো আগামীকালের মধ্যে মধ্যে লেখা শেষ হবে, সবটা লিখে আমি দাঁড় করাচ্ছি একটা। ওখানে সব মানুষ জানতে পারবে কি আয়নাঘরে কি ছিল। সুতরাং না গেলেও চলবে, এটা একটা প্লাস পয়েন্ট। নাবিলা সব কাজ করছে, যদিও লেখা আছে আমার দেশে 8 জনের কথা। না, আয়নাঘরে আপনার কাছে একটু বর্ণনাই শুনতে চাই যে আয়নাঘরে কি ছিল আর এখন কি, মানে চিত্রটা, আচ্ছা, পার্থক্যটা। আমি তো দেখে নেই আপা, দেখে আমার আমি আমি গেলে তো সম্পূর্ণ বলে দিতে পারতাম কোথায় কি আছে। আমি তো বলছি আপনাকে, মনে হয় একটা ছেলেকে আমি বাজিতে ফেলে তার থেকে সব কথা জেনে নেই। আমি একবার হামলা করে আমি আহত হই, সব ডকুমেন্টারি আছে, বইতে সব লেখা আছে। হুম। আমি ওখান থেকে দাড়িতে কেচি কাটার কথা বলে আমি চাকু আমি নিজে হস্তগত করি হামলা করার জন্য। রাতের অন্ধকারে আমি একটা খাটের পাটটা খুলে নেই আক্রমণ করার জন্য। এগুলি হয়তো অনেকে বিশ্বাস করবে না, শপথ করেই বলছি, ইনশাল্লাহ একসময় পুরাটা বলবো। আজকে সময় কম, বাট আমি অন্য অন্য স্পিডের মানুষ। আমাকে সহযোগিতা করে আমার পরিবার। বাট খুবই আশ্চর্য লাগে, একটা কৃতজ্ঞতাবোধ মানুষের থাকে। এত বড় সিনিয়র হাসান হাসান গেল, হ্যালো বলতে পারলো না, আসার পরও না, এখন বলতেছে উল্টা আমারে মেসেজ দিচ্ছে, সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। তাকে আর ভালো ভাষায় কিছু বলতে পারতেছি না। সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলার মধ্যে আছি, মানে লজ্জা। ওনার বড় ভাইকে কতবার প্রতিদিন 7 দিন পর পরে ফেরদৌসাদি জানাইছে, আমি জানাইছি। ভাই বাইরে পর উনি একবার কল দেন নাই। এটাই মনে করি উনি তখন জামাতের না অবশ্য, ইনি ওনার অনুসরণ করেন এই বংশ। আমরা ভুল করছি, ভুল সিদ্ধান্ত নিছি, মানে সিলেকশন আমাদের ভুল ছিল। আপা আমি একটু ফ্রি হয়ে যাব, একটু অনুষ্ঠান আছে, না, ক্ষমা করবেন। আপনাকে আরেকটা প্রশ্ন ছিল যে আমরা জানি যে দেয়ালে লেখন ছিল, তো সেই আপা লেখনগুলো দেয়ালে হাতে রক্ত দিয়ে লেখা ছিল, হুম, মোবাইল নাম্বারগুলি আমি বলছি আপনাদেরকে আগে, বিভিন্ন মোবাইল বিভিন্ন নাম্বার দিয়ে হাতে লেখা ছিল। তারপর মোবাইল, আপনার লজ্জা পাবেন, ফিনকি দিয়ে রক্ত দেয়ালে লাগানো ছিল, অর্থাৎ রাগের ঠেলা মাথা, কষ্টে অত্যাচারে এই লোহার শিকলে হয়তো টর্চার করছে, রক্ত দেওয়া ফিনকি ছিল। প্রতিদিন রাতে কান্না শব্দ শোনা যেত, বিশ্রী কান্না, টর্চার করে আসার পরে কানতে কানতে আসতো। দরজায় যখন গেট খোলা হইতো, কর্কর শব্দ হইতো লোহার গেট, সবাই আতঙ্কে থাকতো, এই বুঝে আমাকে নিয়ে গেলো, আমাকে নিয়ে গেলো। এগুলি আর কত বলবো, মানে লজ্জা লাগে আমার। এই একটা কথা বলি, আমার মেজো না, মেয়ে কারণ আমরা তো এখন কালকে আছে। দেখলাম যে বেশ সাজানো গোছানো, মানে হ্যাঁ, কোনো সাজানো গোছানো, এরা সরকার চাইছে এরকম তাই হয়েছে এরকম, সরকার চাইছে এরকম তাই হয়েছে এরকম। একটা, তবু আমরা মানে আশাবাদী। সাধারণ একটা অফিস এরকম মনে হয়েছে যে হয়তো ওইখানে অফিস, এটা জেলখানাও অফিস। তো মনে হয় নাই। কিছু কিছু দৃশ্য দেখে মনে হয় নাই যে ওইটা জেলখানাও মনে হয় নাই। আপা উনি তো, ওনার খাবার দাবার সব ছিল ওনার ইচ্ছায় হতো। ওনাকে রিমোট কন্ট্রোল দেওয়া ছিল সোল্লার ডাকার জন্য। উনি তো আর কি ছিলেন আমি আর বলতে চাচ্ছি না, যাও, না, আল্লাহ ওনাকে এমনিতে হেদায়েত দিক। আওয়ামী লীগের কিছু পোস্টে দেখতেছি যে আয়নাঘর নিয়ে টিটকারি করতেছে যে আয়নাঘরে এরকম ছিল এরকম ছিল, মানে আপনারা বের হয়ে এসে বলছেন যে এরকম ছিল এরকম ছিল, কিন্তু আসলে তো আয়নাঘরের কালকের চিত্র তো ভিন্ন। তো এটার জন্য দায়ী ব্যক্তিরা দায়ী হবেন। আবার একটা কথা বলে, যার অপরাধী ছিল লেফটেন্যান্ট রফিককে ফাঁসি দেওয়া হয়েছে জিয়া কিলিং এর পরে। সুতরাং এই সাথে আমি মনে করি কাউকে ছাড় দেওয়া উচিত নাই। আমি একটু সহানুভূতি, একটু সাবমিসিভ ছিলাম। হাসান নাসির একমত হবেন যে অপরাধী হয় আইনের আওতায় আনতে হবে। এই জঘন্য কাজ করা কেউ করতে পারে না। অবশ্যই। সাকিব ভাই, আমার মা অবশ্যই। বাসায় ছিলেন, উনি জানতেন আমি মারা গেছি, উনি জানতেন আমি মারা আমরা এই যে গেছি। গতকাল আমার বউ দৌড়াদৌড়ি করতেছেন তকবীর, পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। আমি আর এইসব কথা বলতে যাচ্ছি না। তবু আমি আমার সেনাবাহিনীকে আপহোল্ড করি। সেনাপ্রধান বিশেষ কেয়ার নেবেন এই তদন্তে,
আমি যোগ্য ব্যক্তি ধরে দিবেন, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনকে আমরা সম্মান করি। স্যার আমি একটু ক্ষমা নিই, আসসালামু আলাইকুম।